বাইন্যান্স অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমান সময়ে আপনারা যেই প্রবলেম করতেছেন সেটা হচ্ছে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট টোন কয়েনটা সাসপেন্ড হয়ে গেছে। সো এটা মূলত কেন হয়েছে এবং এটা আপনি কিভাবে সলভ করবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো আপনারা টেলিগ্রামে সবাই করতেছেন, বলতেছেন যে আপনাদের বাইন্যান্সটা সাসপেন্ড হয়ে গেছে, সবাই স্ক্রিনশট দিচ্ছেন। তো এটা আসলে কেন হয়েছে এর দুইটা রিজন থাকতে পারে। প্রথম কথা, কিভাবে হয়েছে কেন হয়েছে এর উত্তরটা কিন্তু আমি টেলিগ্রামে অলরেডি দিয়ে রাখছি ভয়েস ওভারের মাধ্যমে। তো আপনারা তারপরেও বলতেছেন একটা ভিডিও দেওয়ার জন্য যে এটা কেন হলো বা কিভাবে হলো। তাই এখন আমি ভিডিওতে দেখাচ্ছি যে এটা আসলে কেন হয়েছে, তার থেকে বড় কথা এটা আপনি কিভাবে সলভ করবেন, কবে সলভ করতে পারবেন, সমস্ত কিছু এখন আমি দেখিয়ে দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। বিভিন্ন সমস্যার সমাধান এখানে কিন্তু করা হয়। ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে। ওয়েলকাম ব্যাক। তো গাইজ, গতকালকে রাতে যখন আমাদের বাইন্যান্সের মধ্যে উইথড্রটা চলে আসে হ্যামস্টারের, তখন কিন্তু অনেকেই আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জে ডিপোজিট করার চেষ্টা করতেছিলেন। তো যারা করতে পেরেছেন, বাট যারা পারেন নাই অনেকের কিন্তু পেন্ডিং দেখাচ্ছিল। যাদের পেন্ডিং দেখাচ্ছিল বেশিরভাগেরই কিন্তু সকালবেলা উঠে দেখতেছেন বাইন্যান্স অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে। এখন বাইন্যান্স সাসপেন্ড হওয়ার পিছনে দুইটা কারণ থাকতে পারে। একটা হচ্ছে প্রথমত আপনাদের পেন্ডিং রাখা অর্ডার, অর্থাৎ গতকালকে রাতে যখন আপডেট চলতেছিল তো সঙ্গে সঙ্গে আপনারা হচ্ছে এখানে বাইন্যান্স পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা হচ্ছে চাইছিলেন যে হচ্ছে করে ফেলবেন, ডিপোজিট করে ফেলবেন। বাট তখন কিন্তু অনেকেরই এখানে হচ্ছে নেয় নাই, অনেকেরই কিন্তু এখানে পেন্ডিং হয়েছে, সাকসেসফুল অনেকেরই হয় নাই। তাদেরই কিন্তু সকালবেলা হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে। তাছাড়াও অনেকেই বলতেছেন যে তারা কিছুই করেন নাই, নতুন একটা বাইন্যান্স, তারপরও নাকি সাসপেন্ড হয়ে গেছে। আচ্ছা, যেই কারণেই হোক, হতে পারে নতুন অ্যাকাউন্টেও হয়তো এটা কোনো বাগ বা কোনো ফিক্সিং ইস্যু থাকতে পারে, যেই কারণে এখন অনেকের, সবারই বলতে গেলে, ডিপোজিট করা যাচ্ছে না বা বাইন্যান্সটা এখানে সাসপেন্ড দেখাচ্ছে। তো এটা আসলে সমাধানটা কি, দেখুন সমাধানটা হচ্ছে ওরা লিখেই দিছে, ডিপোজিট আর টেম্পোরারি আনঅ্যাভেলেবেল। ডিপোজিটের কাজটা এখন টেম্পোরারিভাবে আনঅ্যাভেলেবেল আছে। ইফ ইউ হ্যাভ পেন্ডিং ডিপোজিট অর্ডার্স, যদি আপনার এখন কোনো পেন্ডিং অর্ডার থাকে, ডিপোজিটের অর্ডার থাকে, দে উইল বি প্রসিড ওয়ান্স ডিপোজিট বিকাম অ্যাভেলেবেল। সেগুলো এখন আর নতুন করে হচ্ছে ডিপোজিট হবে না, সাকসেসফুল হবে না, সেগুলো পেন্ডিংয়ে থাকবে, কারণ এখন হচ্ছে সেটা আমাদের এই টেম্পোরারি আনঅ্যাভেলেবেল আছে। সো যাই হোক, এখন কথা হচ্ছে এটা ঠিক হবে কখন। দেখুন ঠিক হবে কখন সেটার উত্তর কিন্তু এখানেই দেওয়া আছে, যে এস্টিমেটেড রিকভারি টাইম হচ্ছে 2024/9/15, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 15 তারিখে কিন্তু এটা রিকভারি হয়ে যাবে। এখন প্রত্যেকটা আইডি যারা এখানে শেয়ার করেছেন আমাদের টেলিগ্রামে, বেশিরভাগের ক্ষেত্রেই দেখতেছি এটা হচ্ছে 15 তারিখ দেওয়া আসছে, যে 15 তারিখে হচ্ছে আপনাদের এখানে সাসপেন্ড হওয়া আইডিটা ঠিক হয়ে যাবে। এই যে এখানেও 15 তারিখ আছে, বাট কোনো একটা আইডিতে দেখলাম যে স্ক্রিনশট পাঠিয়েছেন, তার কিন্তু দেখাচ্ছে 21 তারিখ, সেপ্টেম্বরের 21 তারিখে তার হচ্ছে এই সাসপেন্ড যেটা আছে সেটা ঠিক হবে। 21 তারিখে হলে কিন্তু একটু সমস্যায় আপনাকে পড়তে হতে পারে। যার এখানে রিকভারি টাইম হচ্ছে 21 তারিখ আছে, সে রিস্ক না নিয়ে আপনি হচ্ছে বিটগেট বা অন্য কোনো এক্সচেঞ্জার অ্যাড করে ফেলুন। কেননা 21 তারিখে যদি আপনার এখানে ইয়েটা হয়, 21 তারিখেই কিন্তু হ্যামস্টারের ডিপোজিট করার লাস্ট ডেট। সো আপনি রিস্ক না নিয়ে, আপনার যদি 21 তারিখ থাকে তাহলে হচ্ছে আপনি বাইবিট বা বিটগেট বা অন্য যেই এক্সচেঞ্জার আছে সেখানে হচ্ছে এই করে ফেলেন, ডিপোজিট করে ফেলেন। আর তার আগে আমি বলতেছি, দেখুন এখানে কিন্তু 15 তারিখ আছে, তার মানে এই আইডি থেকে যেই আইডিগুলোতে এখানে 15 তারিখ দেওয়া আছে সেই আইডিগুলো কিন্তু 15 তারিখে এই বাইন্যান্স যেটা সাসপেন্ড হয়েছে সেটা ঠিক হয়ে যাবে। তো আপনাকে 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এখন 15 তারিখে যদি ঠিক হয়, সেক্ষেত্রে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের বাইন্যান্স হ্যামস্টারের যে রুলস আছে তার মধ্যে এখানে কিন্তু বাইন্যান্সের এখানে আসলে ওরা বলে দিয়েছে স্পষ্ট করে, এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর 21 অফচেন ডিপোজিট এন্ড, অর্থাৎ সেপ্টেম্বরের 21 তারিখে অপশন ডিপোজিট কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনাকে এটা খুব ভালো মতো মাথায় রাখতে হবে, 21 তারিখে কিন্তু ডিপোজিট অফ হয়ে যাবে, একদম টোটালভাবে হচ্ছে হ্যামস্টার থেকে বন্ধ হয়ে যাবে। তো 21 তারিখের ভিতরে যদি আপনি ডিপোজিট করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আর কোনো পেমেন্ট পাবেন না। সো অবশ্যই মাথায় রাখবেন, যখনই আপনার বাইন্যান্সটা ঠিক হবে, 15 তারিখে হোক বা 21 তারিখে হোক, যখনই আপনার বাইন্যান্সটা ঠিক হবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ডিপোজিট করে রাখবেন। কিভাবে ডিপোজিট করবেন সেটা নিয়ে কিন্তু আমি একটু আগে ভিডিও দিয়েছি, এই যে ভিডিওটা দেখে আপনি হচ্ছে অবশ্যই 21 তারিখের ভিতরে যখনই আপনার বাইন্যান্সটা ঠিক হবে তখনই কিন্তু এখানে ডিপোজিটটা করে ফেলবেন। আর আপনি যদি চান যে 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন না, সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো এক্সচেঞ্জার, OKX, বাইবিট বা টোন ওয়ালেট, যে কোনোটা এক্সচেঞ্জার এখানে হচ্ছে ডিপোজিট করে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। তবে বাইন্যান্স যেহেতু ভালো, আমার মতে 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, তারপরে হচ্ছে আপনি এখানে বাইন্যান্সেই ডিপোজিট করেন। এখন আপনার ইচ্ছা আপনি কোনটার উপর করবেন, সেটা সমস্যা হবে না, যেখানেই করুন না কেন টাকা আপনি পাবেন।
সো এই ভিডিওটা দেওয়ার পর থেকেই মূলত সবাই কমেন্ট করতেছেন যে তাদের হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। সো অবশ্যই অপেক্ষা করুন 15 তারিখ পর্যন্ত। কার কার এখানে 15 তারিখ আছে বা কার কয় তারিখ আছে রিকভারি টাইম অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আই হোপ সকলেরই 15 তারিখ আছে। সো 15 তারিখে যখনই হচ্ছে এটা অ্যাভেলেবেল হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমি টেলিগ্রামে জানিয়ে দিব, এমনকি ইউটিউব চ্যানেলেও জানাতে পারি। সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকুন, সকল ধরনের আপডেট এখানে সবার আগে পেয়ে যাবেন। সো সকল আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে জয়েন করুন, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সো আই হোপ বিষয়টা বোঝাতে পেরেছি যে আপনাদের 15 তারিখে বাইন্যান্সটা ঠিক হয়ে যাবে। 15 তারিখ থেকে শুরু করে 21 তারিখের ভিতরে যে কোনো দিন আপনি অবশ্যই বাইন্যান্সে হচ্ছে ডিপোজিট করে রাখবেন, তাহলেই কিন্তু প্রবলেম সলভ।